আসসালামু আলাইকুম। ইন্টারলক নিট ফ্যাব্রিক আমরা জানি যে খুবই জনপ্রিয় একটা ফ্যাব্রিক আমাদের নিটিং জগতে, বা নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে, বা আমরা বলতে পারি নিটওয়্যারের ক্ষেত্রে। এখন অনেক সময় দেখা যায় যে ইন্টারলক ফ্যাব্রিক, এটা যেহেতু ডাবল জার্সির একটা ডেরিভেটিভস বা ডাবল জার্সির ক্লাসিফিকেশনের একটা অংশ, তো ইন্টারলক ফ্যাব্রিক আর হচ্ছে আমাদের রিপ ফ্যাব্রিক, এই দুইটা প্রায় একেবারে মানে কাছাকাছি, মানে দেখতে প্রায় কাছাকাছি। বাট এটার মধ্যে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হিউজ ডিফারেন্স আমরা দেখতে পারবো। তো ইন্টারলক ফ্যাব্রিকের এইখানে আমরা কিভাবে বুঝবো, বা ইন্টারলক ফ্যাব্রিকটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা একটা ফ্যাব্রিক দেখে আমি কিভাবে বুঝতে পারবো এটা ইন্টারলক, সেটাই মূলত আজকের আলোচনার বিষয়। এখন আমাদের এইখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এখানে দুইটা ইমেজ আমি শো করেছি। একটা হচ্ছে ফেস সাইড, ফেস সাইড, ব্যাক সাইড। এখন আমরা যদি এইখানে ভালোভাবে খেয়াল করি স্ক্রিনের মধ্যে, তাহলে ফেস সাইড দেখতে যেরকম ব্যাক সাইড দেখতে সেম, হুবহু সেম। যদি এরকম ব্যাক সাইড দেখতে যেরকম ফেস সাইড দেখতে যদি হুবহু সেম থাকে, এবং আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করব যে প্রতিটা নিট ফ্যাব্রিকেরই একটা লাইন থাকে, ভার্টিক্যালি লাইন, যে লাইনগুলোকে আমরা বলি ওয়েল লাইন। ভার্টিক্যালি লাইন গুলাকে আমরা ওয়েল লাইন বলবো। ওয়েল লাইন, WALE, ওয়েল। এখন এই ওয়েল লাইনটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা ওয়েল লাইনটাকে আইডেন্টিফাই করতে পারি প্রপারলি, তাহলে হচ্ছে আমাদের আর নিট ফ্যাব্রিক চিনতে কোনো অসুবিধা হবে না। এইখানে হচ্ছে আমি একটু মার করে দেখাচ্ছি। এই যে লাইন যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ওয়েল লাইন। তো এইখানে প্রচুর পরিমাণে ওয়েল লাইন আছে, আনলিমিটেড ওয়েল লাইন, মানে অসংখ্য ওয়েল লাইন এখানে আছে। এই যে এটা একটা ওয়েল লাইন, এটা ওয়েল লাইন, এরকম ভাবে প্রচুর পরিমাণে একেবারে নিচ পর্যন্ত, লম্বা পর্যন্ত এরকম একটা ওয়েল লাইন আমরা দেখতে পাচ্ছি। ওয়েল লাইন। তো এই ফ্যাব্রিকের ফেস সাইডে যেরকম ওয়েল লাইন আছে, ব্যাক সাইডেও এরকম ওয়েল লাইন আছে। একটু আচ্ছা, একটু সোজা করে দিতে হবে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করবো, ব্যাক সাইডে এরকম ভার্টিক্যালি প্রচুর পরিমাণে লাইন আছে। বাট যে এই লাইনগুলা, দুইটা লাইনের মাঝখানে কিন্তু ফাঁকা নাই, একেবারে ক্লোজ। আবার ব্যাক সাইডেও সেম, ফেস সাইডেও সেম। যদি এরকম দুইটা লাইনের মাঝখানে ক্লোজ থাকে, কোনো ফাঁকা না থাকে, তাহলে আমরা বুঝবো এটা ইন্টারলক। তাহলে ইন্টারলক আর রিবের মধ্যে আমি একটু পার্থক্য করে দিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। রিবে যেটা হয়, যে দুইটা লাইনের মাঝখানে মানে মানে ফাঁকা থাকে, ফাঁকার ওই বরাবর হচ্ছে একটা লাইন থাকে। তো তার মানে হচ্ছে যে ওয়েল লাইন গুলা হচ্ছে সাইড বাই সাইড থাকবে, মানে ফেস সাইডে যে লাইনটা আছে ওই বরাবর ব্যাক সাইডে লাইন থাকবে না, তার পাশে থাকবে। আবার ব্যাক সাইডে যেখানে ওয়েল লাইন আছে ওই বরাবর ফেস সাইডে লাইন থাকবে না। এইভাবে হচ্ছে যে সাইড বাই সাইড ওয়েল লাইন গুলা থাকে, WALE, ওয়েল। এই ওয়েল লাইন গুলা যেহেতু সাইড বাই সাইড থাকে, তার জন্য এই ফ্যাব্রিকের টাকে আমরা বলবো রিব। তো রিব ফ্যাব্রিক হচ্ছে একটু লুজও হয়, লুজ কনস্ট্রাকশন হয়, যেহেতু ওয়েল লাইন গুলা ফাঁকা থাকে, মাঝখানে একটা করে ওয়েল লাইন গ্যাপ থাকে। কিন্তু ইন্টারলকের জন্য যেটা হবে, আমরা একটু মনোযোগ সহকারে শুনবো, ইন্টারলকের জন্য যেটা হবে, যে লাইন গুলা একেবারে মুখোমুখি থাকবে, ফেস টু ফেস লাইন থাকবে। মানে ব্যাক সাইডে যেখানে লাইন আছে তার হুবহু ওই ফেস সাইডে ওইখানে ওয়েল লাইন থাকবে। আবার ফেস সাইডে যেখানে ওয়েল লাইন থাকবে, ব্যাক সাইডের হুবহু ওই বরাবরই ওয়েল লাইন থাকবে। তাহলে আমরা এই ওয়েল লাইনের পজিশনটা দেখে, বা ওয়েল লাইনের পজিশন অ্যানালিসিস করে আমরা বের করতে পারি এটা ইন্টারলক, এটা রিব ফ্যাব্রিক। এখন ইন্টারলকের মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন আমরা করে থাকি। যেমন মাঝে মাঝে যখন ফ্যাব্রিকটা তৈরি করা হবে, তখন নিডেল ড্রপ করা হয়। কারণ আমরা জানি যে ইন্টারলক ফ্যাব্রিক তৈরি করবার জন্য টু সেটস নিডেল লাগে। টু সেটস নিডেল গুলা দুইটা মেশিনে দুইটা পার্টের মধ্যে থাকে। একটা পার্টের নাম হচ্ছে সিলিন্ডার, আর একটা পার্টের নাম হচ্ছে ডায়াল। তো আমরা একটা জিনিস মনে রাখবো, যখন মেশিনের মধ্যে আমরা নিডেল দিব, যেখানে নিডেল থাকবে, মানে নিডেল তো আমরা সিলিন্ডারের মধ্যে বসাতে পারি আর ডায়ালের মধ্যে বসাতে পারি। তো মেশিনের যেখানে হচ্ছে নিডেল থাকবে, ঠিক ওইখানে ওয়েল লাইনটা ফর্ম হবে। যেখানে নিডেল নিডেল থাকবে না, সেখানে ওয়েল লাইন হবে না। তার মানে নো নিডেল, নো ওয়েল লাইন। তো সেই ক্ষেত্রে এখন যদি মাঝে মাঝে আমরা সিলিন্ডার থেকে হোক বা ডায়াল থেকে হোক, কোথাও কোথাও যদি আমরা নিডেলটাকে অফ করে দিই, মানে স্লটের মধ্যে আমি নিডেলটাকে ড্রপ করে দিলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই বরাবর ওয়েল লাইনটা হবে না, তাহলে ওটা একটা ডিজাইন হিসাবে ট্রিট হবে পরবর্তীতে। আর যদি এরকম হয় যে প্রয়োজন নাই, কিন্তু এরকম ড্রপ হয়ে গেছে নিডেল, যার ফলে ওয়েল লাইন হয় নাই, ওইটা কিন্তু আবার তখন ফল্ট হিসাবে ট্রিট হবে। তাহলে যখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করব, নিডেল গুলাকে ড্রপ করে দিব, মানে ওয়েল লাইন আমরা ফর্ম করব না, তখন হচ্ছে এটা ডিজাইন। তখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে যখন করব তখন এটা ডিজাইন।
আর যদি বায়ার চাইনি বা কাস্টমারের এটা প্রয়োজন নাই, বাট আমি নিডেলটাকে ড্রপ করে দিয়েছি বা অটোমেটিক নিডেল ড্রপ হয়েছে, অথবা অনেক সময় মেশিনের মধ্যে নিডেল ভেঙে যায়, তো এই কারণে হচ্ছে নিডেল ওয়েল লাইনটা ফর্ম হয়নি, ওটা তখন ফল্ট হিসাবে আমরা ট্রিট করব। তো এখন তাহলে আমি আবারও একটু সামারাইজ করে দিচ্ছি। যদি এই ওয়েল লাইনটা ফ্যাব্রিকের ফেস টু ফেস থাকে, মানে ব্যাক সাইডেও যে বরাবর ওয়েল লাইন আছে, ফেস সাইডে ওই বরাবর আছে, ফেস সাইডে যে বরাবর ওয়েল লাইন আছে ব্যাক সাইডে সেম ওই বরাবর ওয়েল লাইন আছে, তখন আমরা এটাকে ইন্টারলক ফ্যাব্রিক বলবো। তাহলে ওয়েল লাইনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই ফ্যাব্রিকের নামকরণ করে থাকি বা এই ফ্যাব্রিকটাকে আইডেন্টিফাই করতে করে থাকি যে এটা ইন্টারলক আর এটা রিব। এখন একটা বিষয় একটু বলি যে আসলে এটা লুপিং ডায়াগ্রামটা কেমন থাকে। এখানে আমরা তিনটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, মাঝখানে প্লাস সাইন আছে, আবার সেম আরেকটা ডায়াগ্রাম, এই দুইটা ডায়াগ্রাম পাবো। তার মানে এখানে খেয়াল করছি যে এই বরাবর কিন্তু ফাঁকা ছিল, এই বরাবর ফাঁকা ছিল, পরবর্তীতে আমরা এগুলা কিন্তু লুপ, এগুলা লুপ। তাহলে আমরা এই একটা কোর্স আর এই একটা কোর্স, দুইটা কোর্স মিলে কিন্তু একসাথে হয়ে একটা কোর্সের মতো হয়ে যায় ইন্টারলকের ক্ষেত্রে। বাট রিবের ক্ষেত্রে কিন্তু প্লাস হয় না, রিবের ক্ষেত্রে যেরকম আছে এরকম, সাপোজ এরকম আছে এরকমই হবে। তাহলে এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 50% ওয়েল ওয়েল লাইন নাই বা 50% লুপ নাই, এগুলো হচ্ছে লুপ। তো 50% লুপ নাই। এখন 50% যদি লুপ না থাকে তাহলে হচ্ছে ফ্যাব্রিকটা 50% এমনি লুজ লুজ হবে। তো রিবের ক্ষেত্রে হচ্ছে যে এরকম থাকে, এরকম থাকে রিবের ক্ষেত্রে, শুধুমাত্র এরকমই থাকবে। বাট ইন্টারলকের ক্ষেত্রে দুইটা রিবের মতো, মানে হচ্ছে যে আহ, এইটা প্লাস আর হচ্ছে এটা মিলে এরকম হয়ে যায়, দেখতেই অনেকটা মানে টাইট টাইট কনস্ট্রাকশন মনে হচ্ছে। তো এটাই মেনলি হচ্ছে ইন্টারলকের ক্ষেত্রে লুপিং ডায়াগ্রাম বা লুপিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা আশা করছি বা আমি আশা করছি সবাই বুঝতে পেরেছি আসলে কিভাবে ইন্টারলকটা করা হয়, বা দুইটা ইয়ানের কম্বিনেশনে একটা কোর্সের মতো তৈরি করা হয় বা একটা ইয়ানের মতো তৈরি করা হয়। আর যেখানে হচ্ছে যে ওয়েল লাইন গুলা একেবারে মুখোমুখি, এখানে একটু খেয়াল করছি ওয়েল লাইন গুলা সবগুলাই কিন্তু একেবারে মুখোমুখি থাকছে, বা ট্রিবের ক্ষেত্রে মুখোমুখি থাকছে না, যেমন এখানে গ্যাপ, তার সামনে ওয়েল লাইন, আবার এখানে ওয়েল লাইন, সামনে গ্যাপ, মুখোমুখি থাকছে না। তাহলে এইভাবে আমরা রিব আর ইন্টারলক ফ্যাব্রিকটাকে আইডেন্টিফাই করতে পারবো বা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আশা করছি যে কয়েকবার প্র্যাকটিস করবার পরেই এটা আমরা ফ্যাব্রিক দেখে সহজেই আইডেন্টিফাই করতে পারবো। এবং এরকম এমন সময় এরকম হবে যে আপনার কাছেও যাওয়ার প্রয়োজন নাই, দূর থেকেই বুঝতে পারবেন ওটা ইন্টারলক, ওইটা রিব ফ্যাব্রিক। কারণ হচ্ছে যে তখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনি তাকালে শুধু ওয়েল লাইনটাই দেখতে পাচ্ছেন বা ওয়েল লাইনের দিকে চোখটা চলে যাচ্ছে ফ্যাব্রিকের থেকে। তো এখানে যেটা হয় যে আসলে যারা নন টেকনিক তারা তো ফ্যাব্রিক দেখবে, বাট যারা টেকনিক্যাল পার্সন তারা হচ্ছে ওয়েল লাইন দেখবে, লুপ দেখবে, দেখেই তারা আইডেন্টিফাই করতে পারবে যে এটা ইন্টারলক, এটা ঠিক। সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আশা করছি সবার নলেজটা ক্লিয়ার হয়েছে। আল্লাহ হাফেজ।